মেজবানের গরুর মাংস দিয়ে আজকে বিফ মশলা রান্না করব। বিফ মশলার জন্য আমি আজকে 2 কেজি পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি। এখানে আমি মাংসগুলো কেটে টুকরো টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আজকে প্রেসার কুকারে মাংসটা রান্না করে ফেলবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজি করে নেব। এখানে এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, গরম মশলা গুঁড়া দিলাম 1 চামচের মতো, লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে এই যে মেজবানি গরুর মাংসের মশলা, এটা দিয়ে আজকে আমি এই বিফ মশলাটা রান্না করব। তো এখানে মেজবানের মাংসের মশলা দিয়ে দিলাম 2.5 চামচ, যাতে একটা খুব ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও খুব ভালো লাগবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে গেছে। তো আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি, তো আমি 4টা সিটি বাজলেই মাংসটা হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিলাম। আমার 4টা সিটি হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নেব। 4টা সিটি বেজে গেল। তো আমি মাংসটাকে প্রেসার কুকারে রেখে রান্না করে নেব। ঢাকনাটা খুলে দিলাম। এখন মাংসটা কষানো হবে। কষানো হওয়ার পরে মাংসটা আমার অনেকটাই হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অল্প করে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু রান্না করে নেব। একটু গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিব, যাতে একটু মাখা মাখা ঝোল থাকে। তো আমার বিফ মশলাটা অনেকটুকু হয়ে গেছে। এখন আরেকটু রান্না করে নেব। এভাবে একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।